আজ থেকে প্রায় ১৪০০ বছর আগের কথা। আরব উপদ্বীপে তখন চরম উশৃঙ্খলতা ও পাপাচার বিরাজমান। গোত্রে গোত্রে চলছে আভিজাত্য ও বংশমর্যাদার লড়াই। ঐতিহাসিকরা যাকে আইয়ামে জাহেলিয়াত বা অজ্ঞানতার যুগ বলেন। আরব সমাজ যখন অন্যায়, অপরাধ ও দ্বন্দ্বযুদ্ধে জর্জরিত, তখন আবির্ভাব হয় আলোর দিশারি, মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ৬১০ খ্রিস্টাব্দ। হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হঠাৎ জিব্রাইল আলাইহিস সালাম নাজিল হয়ে বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এটি শুধু একটি শব্দ নয়, এটি মানব ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া একটি বিপ্লবের সূচনা। প্রথম ওহীর এই সূচনা সিরাতের দৃষ্টিকোণ থেকে জ্ঞানার্জনের প্রতি ইসলামের সর্বোচ্চ গুরুত্বকে প্রমাণ করে। এটি নিছক একটি ব্যক্তিগত অভ্যাস নয়, বরং এটি একটি ঐশী আদেশ, যা একটি সভ্যতার ভিত্তি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামী শিক্ষা আন্দোলন। শুরুতেই জ্ঞান অর্জনকে ফরজ ঘোষণা করে তিনি বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ প্রত্যেক মুসলিম নর ও নারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান অর্জন করা মুসলিমদের জন্য একটি ধর্মীয় দায়িত্ব। আজ থেকে ১৪০০ বছর আগে যখন সমাজে নারীদের কোনো অধিকারই ছিল না, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে দিয়েছেন শিক্ষার অধিকার, যা দিতে ব্যর্থ হয়েছে পৃথিবীর অন্যান্য সভ্যতা। বদরের বন্দীদের শিক্ষানীতি। বদরের যুদ্ধে মুসলিমদের হাতে কুরাইশদের অনেক বন্দী ধরা পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মধ্যে যাদের সম্পদ ছিল না, তাদের জন্য শর্ত রাখলেন। বললেন, তোমরা যদি ১০ জন মুসলিম শিশুকে পড়তে লিখতে শেখাও, তবে তোমরা মুক্তি পাবে। ভাবুন, যুদ্ধের সময়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল শিক্ষা। আস-সুফফাহ ও মদিনার শিক্ষাকেন্দ্র। মদিনা হিজরতের পর তিনি মসজিদ নববীর একপাশে আসহাবে সুফফাহ নামে একটি শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেন। এই কেন্দ্রের ছাত্ররা ছিল জ্ঞানের জন্য নিবেদিত। এটি ছিল ইসলামী বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়, যেখানে জ্ঞান পিপাসুদের থাকা খাওয়ার ব্যবস্থা রাষ্ট্র থেকে করা হতো। এখন প্রশ্ন হলো, আমাদের নবীর সিরাত থেকে আমরা কি কি শিখতে পারি? শিক্ষার উদ্দেশ্য হোক ইখলাস। আমরা যে কোনো জ্ঞান বা দক্ষতা অর্জন করি না কেন, আমাদের নিয়ত যেন হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং উম্মার সেবায় তা ব্যবহার করা। ভারসাম্যপূর্ণ জ্ঞান অর্জন। শুধু দ্বীনি শিক্ষা নয়, বরং বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি, সকল উপকারী জ্ঞান অর্জনে আমাদের মনোযোগী হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন দুনিয়া ও আখিরাতের মধ্যে ভারসাম্য বজায় রাখতেন, আমাদেরও জ্ঞান অর্জনে সেই ভারসাম্য রাখতে হবে। অজ্ঞতার বিরুদ্ধে যুদ্ধ। ব্যক্তিগতভাবে জ্ঞান অর্জনের পাশাপাশি আমাদের সমাজে যারা শিক্ষার আলো থেকে বঞ্চিত, তাদের জন্য কাজ করা প্রথমই ইকরায়ের দাবি। প্রতিটি গড়ে জ্ঞানের আলো পৌঁছানো আমাদের সম্মিলিত দায়িত্ব। বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা মূলত ৩ ধারায় বিভক্ত: সাধারণ শিক্ষা, কওমি শিক্ষা এবং আলিয়া শিক্ষা। সাধারণ শিক্ষা ব্যবস্থায় ইসলামকে পাশ কাটিয়ে পাশ্চাত্যের জ্ঞান শিক্ষা দেওয়া হয়। কওমি শিক্ষা ব্যবস্থা কুরআন ও হাদিস নির্ভর, কিন্তু আধুনিক বিজ্ঞানে তারা পিছিয়ে। এবং আলিয়া শিক্ষা ব্যবস্থায় উভয়ের সংমিশ্রণ থাকলেও ইসলামী দর্শনের কোনো পূর্ণতা নেই। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তোমরা কি কিতাবের একাংশ ঈমান আনো আর অন্য অংশ অস্বীকার করো? আমাদের শিক্ষা ব্যবস্থা আসলে এই আয়াতেরই প্রতিচ্ছবি। আমরা দুনিয়ার শিক্ষা নিচ্ছি দিনকে বাদ দিয়ে, আবার দ্বীনি শিক্ষা নিচ্ছি দুনিয়ার জ্ঞানের সাথে সমন্বয় না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আন্দোলনকে সামনে রেখে আজকের শিক্ষা ব্যবস্থায় কিছু সংস্কার প্রয়োজন। ১. দিন দুনিয়ার সমন্বয়। প্রতিটি বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি শেখানো। ব্যবসা শিক্ষা মানে শুধু ব্যাংকিং নয়, ইসলামী ব্যাংকিং ও শরিয়া ভিত্তিক বাণিজ্য নীতি। ২. ইসলামিক শিক্ষা। ইসলামকে শুধুমাত্র ধর্ম হিসেবে শিক্ষা না দিয়ে ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে জীবনের প্রতিটি ক্ষেত্রে কীভাবে প্রয়োগ করা যায় তা শিক্ষা দেওয়া। ৩. প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মসজিদ কেন্দ্রিক শিক্ষা সংস্কৃতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মডেল অনুসারে মসজিদকে শিক্ষার কেন্দ্র করা। ৪. ইসলামী পাঠ্যক্রম।
দিন ও দুনিয়ার জ্ঞানের সমন্বয় করে এমন একটি পাঠ্যক্রম সাজানো যাতে করে মুসলিম বিজ্ঞানী, মুসলিম অর্থনীতিবিদ, মুসলিম সমাজবিজ্ঞানী, মুসলিম রাষ্ট্রনায়ক ও মুসলিম উদ্যোক্তা তৈরি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা আন্দোলন ছিল পূর্ণাঙ্গ মানব গঠনের আন্দোলন। এটি কেবল মসজিদের ইমাম বা মাদ্রাসার মৌলানা তৈরি করেনি, বরং বিশ্বজয়ী সাহাবী, ন্যায়পরায়ণ খলিফা, মহান সেনাপতি, দক্ষ অর্থনীতিবিদ এবং বিজ্ঞ দার্শনিকও তৈরি করেছে। আজকের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এই মডেল থেকে অনেক দূরে সরে গেছে। দিন ও দুনিয়াকে আলাদা করে দেওয়ার কারণে শিক্ষার্থীরা একদিকে ধর্মীয় অনুপ্রেরণা হারাচ্ছে, অন্যদিকে আধুনিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। তাই প্রয়োজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা আন্দোলনের নীতি অনুযায়ী শিক্ষা ব্যবস্থার ইসলামীকরণ। যেদিন আমাদের শিক্ষা ব্যবস্থা মুসলিম মস্তিষ্ক ও হৃদয়কে একসাথে সমৃদ্ধ করবে, সেদিনই আমরা গড়তে পারব এমন একটি প্রজন্ম যারা হবে জ্ঞানে আলোকিত, নৈতিকতায় অটল এবং দুনিয়া ও আখিরাতে সফল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামী শিক্ষা আন্দোলনের উপর ভিত্তি করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ইসলামীকরণ এখন সময়ের দাবি।